সন্ধ্যা কী বলবো, এখন 9:30 বাজে। আর দেখতে পাচ্ছি আমি এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কার ডাল বসিয়েছি, লঙ্কার ডাল। আর আমাদের বাড়িতে একটা ব্যবস্থা। আর বাগানের বাড়ির তো শরীর খুবই খারাপ জানো। আমি এর আগে শেয়ার করি বাগানের বাড়ির এইখান দিয়ে এইটুকু সামান্য জায়গায় পড়ে গিয়ে, এইখানটা পড়ে গিয়ে কুস্তির হাড় ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে হাতের হাড় কয়েকদিন আগেই পড়েছিল, প্রায় 3-4 দিন আগে। তো প্রথম থেকে বুঝতে পারিনি যে ব্যথা কিছু ছিল না, কিন্তু পরে দেখা হয়েছে। তারপর আজকে আমাদের এখানে সাঁতার নিয়ে গিয়েছিলো, এক্সরে করানো হয়েছে। এক্সরে রিপোর্টে বেরিয়েছে আর হাতের এইখানে হাতটা ভেঙে গেছে, সেট করে প্লাস্টার করেছে। আর পায়ের পিঠে যেহেতু ওটা এত অড জায়গা, ওখানটা অপারেশান করতে হবে। তা সোমবার দিন পরীক্ষা করে তারপর অপারেশান হবে। তো আমরা ডাক্তারের কাছে আসছি যেন রাত্রে ভালো হয়ে যায়। আর কয়েকদিন যাবত পটি করছে না, তো সেই কারণে আমি লিকুইড খাওয়াচ্ছি। তো সন্ধ্যেবেলা হসপিটাল থেকে এসে কিছু খাইনি, বিকেলবেলায় বিকেলে না দুপুরবেলায় একটু। আর ওর জন্য কিছু খাইনি আমি। সকালে সন্ধ্যেবেলা একটু দুধ দিয়ে ওটস খাইয়েছি, কারণ গলা জিনিসটাই খেতে ভালো পাচ্ছি, লিকুইডটা চলি বলতে। তো এখন আমি তরকা করবো, রুটি করবো। আর এইটা তরকার সাথে এগুলো দিয়েছে, তো এগুলোকে তরকা রুটি করবো, রুটি সবাই খাবে। আর জন্য আমি চলে এসেছি সন্ধ্যাবেলা বাবাকে পড়ালাম, পড়িয়ে চলে এসেছি। এখন তরকারিটা করবো, খাওয়া তরকারি ভালোবাসি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি করিনি, এখন মাখা বাকি আছে, কারণ মা পাচ্ছে না। কারণ বাবাকে ওখানে দেখতে হচ্ছে, মানে বাবার পিছনে দেওয়ার দিতে হচ্ছে, মা ওখানে বসে আছে। কারণ খুব এখন ব্যথাটা করছে, কতদিন ব্যথা করেনি সত্যি বোঝা যায়নি। শুধু হাতটা কালসিলেটা বেড়ে যাচ্ছিলো বলে আমরা চেক আপে আজকে নিয়ে গেছিলো অর্থোপেডিক ডাক্তার কাছে। এখানে তো ডাক্তার সেভাবে বসেনি, আর নাহলে অন্য ডাক্তারকে দেখানোর কথা ছিল প্রাইভেটে, তো বসেনি বলে এই কারণে। তো কথা বলতে বলতে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একটু আরেকটু গরম হলে আমি এগুলো দেবো, দিয়ে ভেজে নিয়ে তাড়াতাড়ি করেই করবো, কারণ আর ভালো লাগছে না। দেরি হয়ে গেছে, বাবানকে দিচ্ছিলাম বলে লেট হয়ে গেছে। আর বাইরে মেঘ ডাকছে, খুব গরমও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টিটা সেভাবে হচ্ছে না, মেঘটাই ডাকছে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু করে একসাথেই দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা ওটা পরে দেবো। আগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, আমি এমনি দরকারটা করি। কারা কারা আমার মতন করো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকে আমি যেহেতু আদাটা রসুনটা কম আমাদের ঘরে নেই, আর এখন অলমোস্ট কাউকে আনতে বলতে পারিনি, কারণ সবার তো মন মেজাজ ভালো নেই, বুঝতেই পারছো। তো যতটুকুনি হয় করার চেষ্টা করছি ঘরোয়া ক্ষেত্রে। আর একদিন ভালো করে দেখাবো আমি কীভাবে তরকা করি। তো এখন পেঁয়াজ রসুন আর আদাটা ভেজে নিচ্ছি কুচি করে। আমি হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি। তা আমি হলুদ টমেটো দিই না, এই হলুদ দিই না, টমেটোটা দিই, কারণ হলুদটা দিই না। আর আমি মাঝে মাঝে দিই, আবার মনে হলো দিলাম, অনেকে আবার হলুদ খায় না। তো কী করবো বলে ঘরোয়া পদ্ধতিতে করছি, মন মেজাজ কারোরই ভালো নেই। সোমবার কী হবে না হবে ডাক্তার থাকবেন দেখতে, এই জন্য চিন্তায় আছি। কিন্তু যেহেতু খেতে তো হবেই, বলো না। সকালে মাছের ঝোল শেষ হয়ে গেছে। আর এই দেখো পাঁচমিশালি, এর মধ্যে রাজমা, কাবলি ছোলার ডাল, মটর সবই আছে। পাঁচমিশালি আমি তরকাটা একটু কষিয়ে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু
ফুটিয়ে নিই, তো তারপরে আপনি আবার আসছি। যে মা ডিম খায় না, মুরগির ডিম, তো মায়ের জন্য তোলার জন্য এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে শুধু এই মশলাটা অ্যাড করেছি, আর একটু চিলিনটাকে দিয়েছি ব্যালেন্স করার জন্য। তো দেখতেই পাচ্ছ তরকাটা কেমন হয়েছে। এরপর এটা কমিয়ে আর এই গ্যাসে এবার একটুখানি ডিমটা ভেজের মধ্যে দেবো। আর একটা জিনিস করি, আমি এই কাসুরি মেথিটা আমার এক দিদি শিখিয়ে দিয়েছে বেলঘরিয়া। কাসুরি মেথিটা আমি একটু বাটার দিয়ে ভেজে নিই, এটার মধ্যে দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তা তোমরা একবার করে খেয়ে দেখো, হয়তো ভালো লাগবে খেতে, কারণ আমি এইভাবে একবার করেছিলাম, ভালো লেগেছিলো খেতে। তা তোমরা যদি কেউ তোমাদের কারো যদি ইচ্ছা থাকে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই দেখতেই পাচ্ছ কত রকম এটা আছে। তো আমি এটা করে নিই, আমার গ্যাসটাও গরম হয়ে গেছে, তারপর আবার তোমার কাছে আসছে। দিয়ে দিয়েছি ওই যে কারি পাতাটা, সরি হ্যাঁ ওই কাসুরি মেথি ঘিটা বাটারে বেশি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা ভাজছি দেবো বলে। ভাবতেই পারো যে বাড়িতে এরকম সবজি তোমরা কেন এত কিছু রান্না করছো, কিন্তু কী বলো তো কিছুর মধ্যেই যে খাওয়া দাওয়াটা তো আর করলে হবে না, সেটা তো খেতেই হবে, খাওয়া করতেই হবে। আর রুটি খাবো কী দিয়ে, মাছের চর্বিতে রুটি খাওয়া যায় না, সেই কারণে এটা করা। আর এবার একটু নামিয়ে রেখে মায়ের জন্য তারপর ডিমটাও দিয়ে দেবো এর মধ্যে। মায়ের জন্য অল্প একটু রাখবো, কারণ দেখতেই পাচ্ছ অল্পই হয়েছে, খুব বেশি হয়নি, অল্প রেখে এবার এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো। একটু জল দেবো, কারণ বড্ড গাঢ় হয়ে গেছে, একটু গরম করে জল দেবো। দেখতে থাকবো এখানে দাদা আটা মাখছে, তো চলো আমি আমার তরকা কমপ্লিট। এবার রুটি করবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে ডিনারে হচ্ছে তরকা আর রুটি। তো কারা কারা খাবে অবশ্যই চলে আসো। আর যারা যারা আর আমার ভিডিও যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ তরকাটা এরকম হয়েছে, আমি নেবো। তো রাতের ডিনারে দেখো তরকা রুটি আর সকালের আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। তো সবাইকে জানাই গুড নাইট।